হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি পার্শে মাছের সর্ষে ঝাল। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর ভেতর আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এই পর্যায়ে এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। এখানে আমি 4টে পার্শে মাছ নিয়েছি। মাছগুলো মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে এগুলো উল্টিয়ে দিচ্ছি। আমি উল্টে পাল্টে মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর ভেতর একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া। লো আঁচে নেড়ে চেড়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এর ভেতর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে 1.5 চা চামচ কালো সর্ষে, 4টা কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে একসাথে বেটে নেওয়া আছে। সর্ষেটা কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে নেওয়ার ফলে এর তেতো ভাবটা কিন্তু আর থাকে না। সর্ষেটা দেওয়ার পর মশলাটা আর খুব বেশিক্ষণ কষানো যাবে না, তাহলে কিন্তু এটা তেতো হয়ে যেতে পারে। সর্ষেটা দেওয়ার পর মশলাটা মিনিট খানেক কষিয়ে নেওয়ার পর এখন এর ভেতর দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। আমি এখানে 1.5 কাপ মতো জল ব্যবহার করছি। সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করছি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে উঠিয়ে রাখা মাছগুলো। চারটে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটা মিডিয়াম আঁচে 5 মিনিট মতো রান্না করব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর এই যে দেখতে পাচ্ছেন এর ঝোলটা বেশ অনেকটাই কমে এসেছে। এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে মাছগুলো খুব সাবধানে নেড়ে দিতে হবে। মাছগুলো কিন্তু অনেক বেশি নরম হয়ে আছে। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি এটা এতটুকুই ঝোল রাখবো। এখন চুলার জালটা অফ করে দিচ্ছি। খুবই অল্প সময়ের ভিতর তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি পার্শে মাছের সর্ষে ঝাল। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে।